আরে দেখ ঝিলি, মারার আগে বলটা দেখ, পাটা বলের লাইনে নিয়ে যা, আর বড় চোখে দেখ। যত আইল্যাশ ছোট করবি তত প্রপারলি বলটা দেখতে পাবি না। নে এটা খেল। ঠিক আছে বাবা, বল করো। আবার জঘন্য শর্ট সিলেকশন। এতবার তোকে বলছি বলটা মাথার নিচে আসতে দে, লেটে খেল। ব্যাটের ফেসটা গ্রাউন্ডের দিকে থাকবে, বলটা তবেই না গ্রাউন্ডে যাবে। কিন্তু বাবা এটা তো মারার বল, শটটাও আমার ফেভারিট শট, ঠিকই তো মারলাম। এই 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 ঠিক, এটা ঠিক। আবার তর্ক করছিস? অনেক আগে ব্যাট চলছে, কভারে ক্যাচ হবে ওটা। সব বল মারতেই হবে এমন মাথার দিব্যি তোকে কে দিয়েছে? আর মনে রাখবি, এভাবে নেটে খেলতে দেখলে না, দুটো বল খেলিয়েই প্র্যাকটিস নেট থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। সকাল থেকে না খেয়ে তোকে নিয়ে পড়ে আছি কেন জানিস? বলতে পারবি? ওই শালা শৈবাল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই শালা শৈবাল অনেক বড় বড় কথা বলেছে। বলে কিনা তুই অর্ডিনারি ব্যাটসম্যান, তোকে ওর একাডেমিতে ভর্তি হতে হবে। জানে না তো সায়ন চ্যাটার্জির রক্ত তোর শরীরে বইছে। মেয়ে হয়েছিস তো কি হয়েছে, বড় প্লেয়ার হতে তুই বাধ্য। আর আমার ইচ্ছে ঝুলন গোস্বামী, স্মৃতি মান্দানা, দীপ্তি শর্মা, এদের পাশাপাশি ঝিলমিল চ্যাটার্জির নামও বিশ্ব ক্রিকেটে উঠে আসুক। পারবি না? পারবি না? বল বল মা, পারবি না তুই বড় ম্যাচে সেঞ্চুরি করতে? ওরে তোকে নিয়ে আমার তো অনেক স্বপ্ন রে। বল বল বল, কি রে পারবি না? বল বল বল। বাবা আমার ছাড়ো, আমার লাগছে। আমি পারবো বাবা, দেখে নিও, ঠিক পারবো। আরেকবার বল করো। রেডি? বাবা! শুনছেন আজকের শ্রুতি নাটক ইচ্ছে ডানা। রচনা ও নাট্যরূপ তমসুক গোস্বামী, প্রযোজনা সৌমি গোস্বামী, অভিনয়ে সায়ন তমসুক গোস্বামী, মিষ্টি সুদীপ্তা চক্রবর্তী, রতন অয়ন দাস, ডাক্তার সৌম্য ঘোষ, ঝিলমিল গোধূলি দাস, সুমিতা অপর্ণা রায় দাস, ধারাভাষ্যকার তুষারকান্তি গোস্বামী, কণ্ঠসঙ্গীতে তৌসিনী গোস্বামী, স্টুডিও প্রমিক্স, আবহ ও নির্দেশনা তমসুক গোস্বামী। শুরু হচ্ছে নাটক ইচ্ছে ডানা। কি সর্বনাশ হলো গো আমার। বেশ তো বাপ মেয়েতে বেরোলে খেলতে। ওগো ওগো কথা বলো, কি হয়েছে তোমার? ঝিলি ঝিলি বল না মা, কি হয়েছে তোর বাবার? আমি আমি পই পই করে বললাম কিছু খেয়ে বেরো, কিছু খেয়ে বেরো। খালি পেটে কি আর? ওগো ওগো একবারটি চোখ খোলো। মিষ্টি, উত্তেজিত হয়েও না। আরএম এসে দেখে গেছেন, উনিই তো ড্রিপটা চালু করে দিয়েছেন। কয়েকটা ব্লাড টেস্ট ও কোমরের এক্সরে করতে দিয়েছেন। নার্স রিপোর্টগুলো আনতে গেছেন। শম্ভু গেছে আমাদের ডাক্তারবাবুকে খবর দিতে। উনি লাকিলি আজ আউটডোরেই আছেন। ওই তো নার্স আর ডাক্তারবাবু দুজনেই আসছেন। দেখি দেখি, সরুন, আমাকে একটু দেখতে দিন। কি করে হলো? আমি ব্যাট করছিলাম, বাবা আমায় বল করছিল। মাঝখানে আমি খারাপ শট নিতে হঠাৎ রেগে গেল, তারপরে বল করতে গিয়ে পড়ে গেল। আচমকা পড়ে যাওয়ায় জ্ঞান হারিয়েছেন। টেস্টগুলো হয়েছে? এক্সরেটা হয়েছে? দেখি রিপোর্টগুলো। ও মাই গড, ব্লাড প্রেশার তো খুবই লো। ওনার কি প্রেশারের হিস্ট্রি কিছু আছে? না ডাক্তারবাবু, ওর তো দূরের কথা, ওদের ফ্যামিলিতেও কারোর এরকম প্রেশার বা সুগারের কোনো অসুখ নেই। আসলে আসলে ওর চাকরিটা চলে যাওয়ায় সংসারের চাপে আমাদের
দুজনেরই খাওয়া দাওয়া অনেকটা কমে গেছে। প্রায় দিনই একবেলা করে খাওয়া হয়। আই সি। সিস্টার, এক্সরে প্লেটটা আনুন দেখি একবার। ওহো, স্যাক্রাম বোন আর ইলিয়াম বোনের সিভিয়ার ইনজিওরি। এটাকে বলে স্যাক্রোলিক জয়েন্ট ফ্র্যাকচার। পেশেন্ট নিড টু বি অপারেটেড ইমিডিয়েটলি। দেখুন মিসেস চ্যাটার্জি, দ্য ইনজিওরি ইজ সিভিয়ার। আফটার অপারেশন ইট মে বি কিওর্ড or it may take long-term bed rest. ডাক্তারবাবু, মানুষটা বাঁচবে তো? Why not? আরে চোটটা কোমরে লেগেছে, ব্রেনে নয়। ডোন্ট ওয়ারি মিসেস চ্যাটার্জি, শুধু প্রার্থনা করুন অপারেশনটা যেন সাকসেসফুল হয়। আরে ঝিলমিল, তুমি ক্রিকেট খেলো? বাহ, চমৎকার। অবশ্যই খেলবে। আগে আমাদের পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় মহিলা ক্রিকেট তো সেভাবে পাত্তাই পেত না। তবুও আজকের দিনে তোমাদের মতন মেয়েরা মহিলা ক্রিকেটকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যেখানে লোকে কিছু না হলেও খেলার স্কোরের খবরটা অন্তত রাখে। আগামী দিনে হয়তো আরও প্রচার পাবে। সেই জায়গায় তোমার বাবা তোমাকে নিয়ে এতটা ভাবেন, এটা সত্যিই একটা দৃষ্টান্ত। বাবা খুব সিরিয়াস আমার খেলা নিয়ে, আর আমারও ক্রিকেটটা খেলতে ভালোই লাগে, স্পেশালি ব্যাট করতে। আসলে ওর খুব ইচ্ছে ছিল ঝিলিকে কোনো ক্রিকেট একাডেমিতে দেওয়ার, তবে ক্রিকেট খেলার কত খরচ জানেনই তো। তার উপরে ও মেয়ে, আর আমার মেয়েটাও হয়েছে একদম বাবার মতন খেলা পাগল। কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হয় মিসেস চ্যাটার্জি। এনিওয়ে, ডক্টর চৌধুরী আমার বিশিষ্ট বন্ধু ও একজন নামকরা অর্থ সার্জন। অপারেশনটা উনিই করবেন। একবার উনি দেখে নিন। প্লিজ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইউর হাজব্যান্ড। হি উইল বি কমপ্লিটলি কিওর্ড অ্যান্ড ইটস মাই প্রমিস। কি হলো কি ঝিলি? এখনো মোজা পরছিস? উফ, কখন খাবি, কখন স্কুলে যাবি? আর এক সপ্তাহ পর পরীক্ষা। শোন, স্কুলে যা যা করাবে ভালো করে টুকে আনবি। ধুত্তেরি, মোবাইলটা আবার কোথায় রাখলাম? এই ঝিলি, কি হলোটা কি? তাড়াতাড়ি খা। খাচ্ছি তো, আর আমার এসব খেতে ভালো লাগে না। কি এলেন আমার নবাব নন্দিনী গো? যা পাচ্ছ তাই গিলতে হবে। বেশি ট্যাফও করলে না পিঠার ছাল তুলে নেব। সকালে ওর প্র্যাকটিস ছিল না? না, ছিল না। সামনে পরীক্ষা, আর খেলা খেলা করতে হবে না। মেয়ে হয়ে জন্মেছে, ভালো করে লেখাপড়া আর ঘরের কাজকর্ম শিখে একটা চাকরি বাকরি হলেই বিয়ে দিয়ে দেবো। আর শোনো, ওই পাড়া ক্রিকেট কোচিংটা আমি ছাড়িয়ে দিয়েছি। কি কি বলে ছাড়িয়ে দিয়েছো? মানে? হ্যাঁ, দিয়েছি। কোনো রোজগার নেই ঘরে, দিনে দুবেলা খাবার জোটে না। কোনো রকমে মেয়ের লেখাপড়া আর তোমার ওষুধের খরচটা জোগাচ্ছি। সে ঠিক। ভাগ্যিস রতনদা সেলাইয়ের কাজটা জুটিয়ে দিল, নইলে তো না খেয়ে মরতে হতো। এই ঝিলি, মেরে ফেল আমায় সবাই মিলে। বাপ রে বাপ! এই তো মাম্মা, আমি রেডি। এসে গেছিস? চ চ চ চ চ। দরজাটা বাইরে থেকে তালা দিয়ে গেলাম। ছাড়িয়ে দিল? কত সহজে মিষ্টি বলতে পারলো এটা। ও কি জানে না ক্রিকেট কি আমার কাছে? কত সহজে বললো ছাড়িয়ে দিয়েছি। বলবি তো, আজ আমি তো বেকার, পঙ্গু, সংসার চলে ওর টাকায়। হ্যাঁ, ওই তো করতে এবারই। আর শালা ওই রতন এখন ওর শুভাকাঙ্ক্ষী, সমব্যথী। আর আমি তো পঙ্গু 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 আমি তো পঙ্গু। ঈশ্বর, আমায় মৃত্যু দাও, এভাবে বেঁচে থাকতে চাই না আমি।
এ কি ভর দুপুরে এই অবেলায় কোথায় যাচ্ছ? 8 মাস বিছানায় ছিলে, ভুলে গেছো একটু যেই শরীরটা ঠিক হয়েছে? কোথায় যাচ্ছি মানে? এখন কি কোথায় যাচ্ছি, কি করছি সেসব তোমায় জবাব দিয়েই করতে হবে, নাকি তোমার এই নতুন গার্জিয়ানের কাছে মুছ লেখা দিতে হবে? কোথায় যাচ্ছি? যা বাবা, জিজ্ঞেস করলাম কেননা ভাত হয়ে গেছে, একটু পরে খেতে দেব, খেয়েই তো বেরোতে পারতে। আর শোনো, কথায় কথায় না রতনদার নাম তুলো না। ওই মানুষটা না থাকলে আজ এতদিনে না খেয়ে মরতে হতো। কি 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 বললে কি বললে কি বললে? মানুষটা? ও আচ্ছা, এতটা? আরে আমি তো তোমার এই মানুষটার নাম মুখেই আনতে চাইনি, তুমিই তো বললে। সালা মানুষটা, অন্যের বইয়ের পিছনে পিছনে ঘুরে বেড়ানোর দালাল সালা। ছি ছি ছি, কি হয়েছে তোমার? তুমি মানুষ? একজন ভদ্রলোকের দয়ায় খেয়ে পড়ে বাঁচছি, আর তাকে ছি! কি ভাষা! শোনো, তোমার মুরত থাকলে তুমি খাও না। বউয়ের টাকায় ফটোকাপ্তানি মারা নপুংসক কোথাকার। চুপ! আর একটা বাজে কথা বললে জিপটারে ছিঁড়ে নেব। অতই যখন তখন ছেড়ে চলে যা না। আর আমি কি করতে পারি দেখিয়ে দেবো আজ। একবার সালা নির্বলদার চাকরিটা পেয়ে যাই, তারপর সব সালাকে দেখে নেব। ওগো, ওগো, কি হয়েছে তোমার? শুনছো? দরজাটা একটু খোলো না, দরজাটা একটু খোলো না গো। ওগো, ওগো, কি হয়েছে তোমার? দরজাটা খোলো, তোমার দুটি পায়ে পড়ি। কি হয়েছে তোমার? ওগো, শুনছো? লক্ষ্মীটি, দরজাটা খোলো না গো। রতনদা, ও দরজাটা খুলছে না। সায়ন, 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 পাগলামি করিস না ভাই, শোন, দরজাটা খোল। শুনছো? কি গো? কিসের আওয়াজ ওটা? কি হলো? কি হলো? রতনদা, আমার সর্বনাশ হয়ে গেল গো। মিষ্টি, মিষ্টি, মনে হচ্ছে দরজাটা ভাঙতে হবে। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। এ কি করছিলে তুমি? তুমি, আমি ঝিলে কারো কথা ভাবলে না? ওদের দেখিয়ে দেবো, ওদের দেখিয়ে দেবো। সায়ন চ্যাটার্জি কারো দয়ার পাত্র নয়। আমি সায়ন চ্যাটার্জি। কি ভেবেছে শৈবাল নয়, ভালো না। থাক সালা, তোর মালকে দিয়ে থাক। তোমরা সামনে এসো, সামনে এসো। খুব হাসছে না, খুব হাসছে না, খুব হাসছে না। আর হাসতে দেবো না তোদের। এখন আমি হাসবো। হ্যাঁ, আমি হাসবো। সবই তো শুনলাম। তো মিসেস চ্যাটার্জি, এই সুইসাইড অ্যাটেম্পটা এর আগে কতবার হয়েছে? 1 বছরে প্রায় 2-3। শেষবারটা ব্লেড দিয়ে। প্লিজ 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 শান্ত হন মিসেস চ্যাটার্জি। আপনি জলটা খেয়ে নিন, তারপর বলুন। শেষবার ধরা পড়ে ও খুব ভেঙে পড়েছিল, এখানে আসতেও চায়। আর তাই আজ, বিশ্বাস করুন ডাক্তারবাবু, এমনি সময় ওর মতো লোক হয় না। ডাক্তারবাবু, আমায় বাঁচান। আমি বাঁচতে চাই, আগের মতো বাঁচতে চাই। কিন্তু মাঝে মাঝে কি যে হয়, একবার মনে হয় সব ঠিক হয়ে যাবে, পরক্ষণেই মনে হয় সব শেষ হয়ে গেছে। মাঝে মাঝে একটা ছায়া, বুঝলেন ডাক্তারবাবু, হ্যাঁ একটা নয়, কয়েকটা ছায়া আমায় দেখে তাচ্ছিল্যের হাসি হাসছে। ঠিক যেন বলছে,
ওরা তোকে বাঁচতে দেবে না, সবাই তোর শত্রু। আচ্ছা আচ্ছা ডাক্তারবাবু, আমি কি শেষে পাগল হয়ে যাব? আহা, একদম চিন্তা করবেন না, এখানে যখন এসে পড়েছেন সব ঠিক হয়ে যাবে। আর কে বলেছে আপনি অসুস্থ? শুধু একটু ডিপ্রেসড, ও কোনো চিন্তাই নেই। একটা জেনারেল সিডেটিভ দেব, 6 মাস নিয়ম করে খেলে বাপ বাপ বলে ডিপ্রেশন উড়ে পালাবে। এখন চট করে গিয়ে ওই চেয়ারটায় বসুন দেখি। আর মিসেস চ্যাটার্জি, could you please allow me to talk to my patient alone? হ্যাঁ 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 ডাক্তারবাবু, আমি বাইরে বসছি। যা বুঝলাম ওনার কেসটা ভারী জটিল। নিজের ক্রিকেট ক্যারিয়ার অকালে শেষ হয়ে যাওয়া, মেয়েকে খেলোয়াড় তৈরি করার চাপ, হঠাৎ করে চাকরিও চলে যাওয়া, সংসারের চাপ, আপনার চাকরি করতে যাওয়া, সব মিলিয়ে উনি মাল্টিপল সাইকোলজিক্যাল ডিসঅর্ডারে ভুগছেন। সাথে ডিপ্রেশনটাও আছে। যদিও মেডিকেল সায়েন্সে এর চিকিৎসা সম্ভব, তবে ওনার চিকিৎসার চেয়ে আপনাদের সঙ্গটার বেশি প্রয়োজন। আমি যে ওষুধগুলো লিখে দিচ্ছি সেটা এখন খাওয়ান, আর দেখবেন ওনার অপছন্দের কিছু এই মুহূর্তে না করাই ভালো। ওনার চিকিৎসাটা যত জরুরি, ঠিক ততটাই আপনাদের সাহচর্য, মেন্টাল সাপোর্ট এগুলোও জরুরি। কিন্তু ডাক্তারবাবু, কাজটা তো আমাকে করতেই হবে। ওটা ছাড়লে না খেয়ে মেয়ের পড়াশোনা, ওর চিকিৎসা, মানে সে করুন, তবে কোনোভাবেই উনি যেন এটা ফিল না করেন যে উনি অপারগ। আর ওনার কেসটা নিয়ে আমার স্যার, মানে বিশিষ্ট মনোবিদ ডক্টর গুপ্তর সাথে আলোচনা করতে হবে। দেখুন, ভয় পাবেন না, আমার ইন্টারেস্ট সাইকোলজিতে থাকলেও আমি জেনারেল ফিজিশিয়ান, তাই একবার স্যারের সাথে ডিসকাস করে নেওয়াটা ভালো। আচ্ছা, ওনার প্যাশন তো ক্রিকেট। উনি শুনলাম একসময় ভালো ব্যাটিংও করতেন। তা কোনোভাবে কি ওনাকে ক্রিকেটে ফিরিয়ে আনা সম্ভব? কিন্তু এখন মানে কিভাবে? দেখুন না একবার চেষ্টা করে, যদি ওনাকে একবার 22 গজে ব্যাট করানো যায়। মালগুলো নামাও ওখানে। কি করছো কি? ধ্যাপ, তোমাদের দিয়ে একটা কাজও যদি ঠিক মতো হয়। আর দত্তদা, আপনি চটপট গত বছরের ব্যালেন্স শিটটা বের করে দিন তো। এক্ষুনি রতনদা এলো বলে। এই দেখো, বলতে বলতেই অনেক বছর আয়ু গো তোমার রতনদা। একটু আগেই তোমার কথা বলছিলাম। আর কি হবে বেঁচে? যার জন্য বাঁচা তাকে কি কখনো পাবো? ও পূর্বরাগ। এত মিষ্টি খেও না রতনদা, সুগার হয়ে যাবে। খাওয়া তো আর ভাগ্যে নেই রে। দেখি যদি সারাটা জীবন ঘানেন ও অর্ধভোজন করে কাটিয়ে দিতে পারি। কিন্তু রতনদা সাবধান, মেয়েটা কিন্তু যথেষ্ট ডিগনিফাইড। আচ্ছা রতনদা, তুমি তো ওকে তোমার মনের কথা বলে দিলেই পারো। হাজার হোক, প্রেম তো আর অপরাধ নয়। কতদিন ভেবেছি জানিস, ওকে বলেই দিই, কিন্তু বলে দিলে যদি পাখি উড়ে যায়, খাঁচাটা তো আজীবন খালিই রয়ে যাবে না? আচ্ছা রতনদা, তুমি কবিতার বইটই পড়ো? ওরে, তোদের রতনদার জীবনটাই তো একটা কবিতা রে। কিন্তু হঠাৎ এ কথা বললি? কোনো এক কবি বলেছিলেন, কোনো পাখি যদি তার নিজের ডানা দিয়ে ওড়ে, তবে সে বেশি দূর উঠতে পারে না। আর তুমি তো রতনদা মিষ্টি মিষ্টি। কি রে মিষ্টি, কি সুন্দর লাগছে রে বাবু তোকে। দেখি দেখি, এই বাবা টিপটা সরে গেছে, তো আর টিপটা ঠিক করে দিই। বাড়িতে সব ভালো তো? হ্যাঁ গো, ভালোই। রতনদা, তোমার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, বলো না, কি কথা? আবার কি কিছু হয়েছে? মানে ওই টাকা পয়সার কিছু? না না, ওসব কিছু নয়। আচ্ছা,
আসলে ডাক্তারবাবু বললেন ওকে যদি খেলায় ফিরিয়ে আনা যায়। মানে তোমরা তো একসঙ্গেই খেলাধুলো করতে, তাই মনে হলো। মানে ও আচ্ছা আচ্ছা, বুঝেছি তুমি কি বলতে চাইছো। দেখছি, দাঁড়ো। সায়ন, সায়ন, দাঁড়া দাঁড়া দাঁড়া, কথা আছে। আরে কোথায় চললি রে? আরে রতন যে, আয় আয়, চ যাবি? শম্ভুর বাড়ি যাচ্ছি আড্ডা মারতে। শম্ভু তোকে বলেনি? শম্ভু কি আবার বলবো? শম্ভু আরে শোন, শম্ভুরই বুদ্ধি। আমাদের স্কুলের মাধ্যমিক ব্যাচের কয়েকজন, এই ধর শম্ভু, আমি, দেবা, গুলটে, পল্টন, এই সব মিলে গত বছর থেকে একটা সারাদিনব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট অ্যারেঞ্জ করেছি, বুঝলি? নাম দিয়েছি স্কুল প্রিমিয়ার লিগ, সংক্ষেপে SPL। বাবা, আর আমরা চাই এবার তুই কোন একটা টিমে খেল। টিম সিলেকশনটা IPL এর বিডিং প্রসেসই হয়। আমি যে টিমের বিডার সেই টিমে খেল। ন্যাপলাটাকে তো অফিসের কাজে বাইরে যেতে হচ্ছে। আমাদের ভালো ব্যাটসম্যান নেই রে ভাই, একটু টিমের হালটা ধন্ডা রে ভাই। যার নিজের নৌকায় ফুটো হয়ে গেছে তাকে বলছিস হাল ধরতে? আমি ধরবো হাল, তাহলেই হয়েছে। আরে কাকা, আলবাত ধরবে। তুমি তো গুরু শুধু এককালের জেনারেল ব্যাটসম্যানই নও, ক্রিকেটের সেন্সটাও তোমার আছে। মারি বলছি, তুই খেলে দেখ, তুই ঠিক পারবি। আর প্লিজ ক্যাপ্টেন্সিটা করে দিস। ধর, হেলে ধরতে পারি না, আবার কেউটা ধরতে বলছিস? ক্যাপ্টেন্সি? তাছে বরং দেখ না, ঝিলমিলটাকে যদি কোথাও কোনো ক্লাবে। আরে হবে হবে, সব হবে। আরে শৈবালের সাথে আমি নিজে কথা বলেছি, ও বলেছে ওর ওখানে হয়ে যাবে। তুই শুধু এটা খেলে দে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ক্যাপ্টেন তো তুই নিজেই হতে পারতিস। তুই খেলছিস না? আমি ব্যবসায়ী মানুষ কাকা, ওসব খেলা টালা আমার দ্বারা হবে না। শোন না, মিষ্টিকে এখন কিছু বলার দরকার নেই। তোর ব্যাটিংয়ের ফাঁকে মিষ্টিকে আমি নিজে গিয়ে নিয়ে আসবো। তুই ঝিলমিলকে সকাল থেকে এখানে আনতে পারিস, ও একটু দেখুক বুড়ো বাবা কাকাদের খেলা। কি বলিস? হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, সে নয় হলো। এখন চল দেখি শম্ভুর অট্টালিকায়। সালা বাড়ি তো নয়, রাজপ্রাসাদ। আচ্ছা, আমাদের শৈবাল খেলছে না? শৈবাল খেলবে না মানে? ওই তো পল্টনের টিমের বড় বোলার রে। সালা একা গতবার ফাইনালে আমাদের হারিয়ে দিল। 3 ওভার বল করে 6টা উইকেট, 12 রান দিয়ে, ওখানেই ম্যাচ শেষ। একাডেমি চালায় ভাই, বড় সড়ো ব্যাপার। হ্যাঁ, সেই ব্যাট, সেই গন্ধ। ইস, কি নোংরা হয়ে গেছে গ্লাভস আর প্যাডগুলো। মিষ্টি, মিষ্টি, কি হলো? কি এত চেঁচাচ্ছ কেন? আরে একটা পরিষ্কার ন্যাকড়া অল্প ভিজিয়ে দেবে? আনছি। ওমা, এ তো সেই কিট গো। মনে আছে সেই ক্রিকেট নিয়ে তোমার পাগলামির দিনগুলো? মনে থাকবে না? তোমার বাবা তো বলেই দিয়েছিলেন ক্রিকেটার জামাই নাকি ওনার পছন্দই নয়। সে আর বলতে। ক্রিকেট কোনো খেলাই নয়, আসল খেলা নাকি হলো ওই ফুটবল। আর সেই জামাই ষষ্ঠীর দিনটা মনে আছে? মনে আছে যেদিন তোমার ভাইয়ের বলে 6 হাঁকিয়ে তোমাদের ওই পাশের বাড়ির জানলার কাঁচটা ভেঙে দিই? সে কি কেলেঙ্কারি কাণ্ড! বাবা তো রেগে কাই। আচ্ছা, এগুলো আবার কেন? মিষ্টিকে এগুলো বলা যাবে না। না 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 না, ও কিছু নয়। কাল একটা খেলা আছে, রতন দিতে বললো, তাই। ও তাই বলো। এই, আমি রান্নাঘরে যাই, ভাতটা বোধহয় হয়ে গেল, ফ্যান গালতে হবে। কতদিন পর মানুষটাকে প্রাণ খোলা হাসতে দেখলাম। আবার সেই আগের মতো কালকের খেলার কথাটা লুকিয়ে গেল আমার কাছে। হে মা দুর্গা, তোর কতি নাসিনী, কালোর ব্যাট থেকে রান পাইয়ে দাও মা। নমস্কার, আমি উজ্জ্বল ভৌমিক সকলের সাথে সাক্ষী হতে চলেছি
স্কুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় সিজন তথা SPL 2 এর সেই ঐতিহাসিক ফাইনাল ম্যাচে। সবুজ ঘাসে ভরা মাঠ, চারিদিকে দর্শক ভর্তি। প্রত্যেকেই আমাদের দুই ফাইনালিস্ট ব্লু হুইলস এবং 14 ইন্ডিয়ান্সের মধ্যে একটি দুর্দান্ত ফাইনাল ম্যাচ দেখতে জড়ো হয়েছেন। মাঠের মধ্যে দুই আম্পায়ার ও দুই দলের ক্যাপ্টেন নেমেছেন টসের জন্য। 14 ইন্ডিয়ান্সের অধিনায়ক সায়ন তুলেছেন কয়েন এবং ব্লু হুইলসের অধিনায়ক পল্টনের কল টেল। কি হয় কি হয়? টেল! সেই গতবারের মতন এবারও ফাইনাল খেলায় টসে জিতে অধিনায়ক পল্টন নিয়েছেন ব্যাট। টিম, আমরা ফিল্ডিং পেয়েছি, মনে রাখো সবাই। আর একটা ম্যাচ, আমাদের ভালো খেলতেই হবে। কোনো লুজ বল নয়, শর্ট পিচ যেন না পড়ে, আর একটা ক্যাচ যেন মিস না হয় কারুর, হ্যাঁ, আর একটাও চার যেন না গলে। আমরা জিতবই। মাঠে উত্তেজনার লু বইছে। ব্লু হুইলস আজ 20 ওভারে 200 রানের পাহাড় চাপিয়ে দিয়েছে 14 ইন্ডিয়ান্সের ওপর। ব্যাট করতে নামেন অধিনায়ক সায়ন ও বিল্টু। বল হাতে প্রস্তুত ফার্স্ট ডিভিশন খেলা বোলার শৈবাল। ব্যাট হাতে ফেস করছেন অধিনায়ক সায়ন। শৈবালের বল এবং চমৎকারভাবে হুক করে ডিপ স্কোয়ার লেগের ওপর দিয়ে সুন্দর একটা 6 হাঁকালেন সায়ন। দেখে মনে হচ্ছে উনি আজ মনস্থির করেই নেমেছেন চালিয়ে খেলব। আয় শৈবাল আয়, আজ তো সব একাডেমি ঘুচিয়ে দেবো। হ্যাঁ, এমন মার মারবো না, সারা জীবন মনে রাখবি খেলা কাকে বলে। পরের বল আবার কভার ও এক্সট্রা কভারের মাঝখান দিয়ে নয়নাভিরাম কভার ড্রাইভ। আবার চার। শর্ট লেন্থে ফেলা বলকে বিদ্যুৎ গতিতে পুল করে স্কোয়ার লেগ বাউন্ডারি সীমানার বাইরে পৌঁছে দিলেন সায়ন। পরের বল দেখি অফ স্ট্যাম্পের অনেক বাইরের বলটাকে নিখুঁতভাবে কাট করে ডিপ পয়েন্ট বাউন্ডারি এরিয়া থেকে চুরি করে দিলেন আরও 4টি রান। অধিনায়ক সায়ন আজ মাঠে তাণ্ডব চালাচ্ছেন। ওনার ব্যক্তিগত স্কোর 40 বলে 70 রান, আর দলের স্কোর 125 রান 4 উইকেট হারিয়ে। প্যাভিলিয়ন এন্ড থেকে বল করছে আসছে দেবা। সায়নের স্কোয়ার কাট, আবার চার। ফাইনাল ওভারের শেষ বল করছেন শৈবাল। 14 ইন্ডিয়ান্সের ম্যাচ জিততে আর 2 রান বাকি, আর ড্র করতে মাত্র 1 রান। ব্যাট হাতে স্টান্স নিচ্ছেন সায়ন। তার ব্যক্তিগত স্কোর 94 রান। পারবেন কি উনি ম্যাচটা জেতাতে? ম্যাচটা যেভাবেই হোক জিততেই হবে, আর আমি পারবো জেতাতে। হে দুর্গা, হে মা দুর্গা, হে দুর্গতি নাশিনী, আমাকে শক্তি দাও মা, শক্তি দাও। বল ফেললেন শৈবাল। এক অসাধারণ বাউন্সার। তড়িৎ গতিতে বলের লাইনে সরে এসে ঘুরে গিয়ে হুক করেছেন সায়ন। বল আকাশে ভাসতে ভাসতে লং লেগ বাউন্ডারির ওপর দিয়ে 6। অধিনায়ক সায়নের সেঞ্চুরির সাথে সাথে ইতিহাস গড়ল 14 ইন্ডিয়ান্স। কংগ্রাচুলেশন বাবা, তোমার সেঞ্চুরি ভাবতেই পাচ্ছি না। খেলাটা ফলো করলি তো? হ্যাঁ, খেলাটা ফলো করলি তো? আচ্ছা ঝিলমিল, তোর মাকে তো দেখছি না, এখনো আসেনি? কই না তো, রতন কাকু অনেকক্ষণ আগে মাকে ডাকতে গেল তো। রতন গেছে মিষ্টিকে ডাকতে অনেকক্ষণ আগেই? ঝিলমিল, কিটগুলো ধর, আর এখানেই থাকবি, একদম নড়বি না। কেউ জিজ্ঞেস করলে বলবি বাবা এক্ষুনি বাড়ি থেকে আসছে, আমি একবার ওদিকটা দেখে আসি, বুঝলি? ছি ছি রতনদা, এ কথা তোমার মনে এলো কি করে? আমি তো তোমাকে সারা জীবন দাদার চোখে দেখেছি, ভগবানের আসনে বসিয়েছি তোমায়। কিন্তু মিষ্টি, প্রেমে পড়া তো অপরাধ নয়। তোমায় যে স্কুল লাইফ থেকে আমি চেয়ে এসেছি, আর তুমি সায়নেরই থাকবে। শুধু একটা বারের জন্য আমি তোমায় পেতে চাই। একটা বারের জন্য। কেউ কিচ্ছু জানবে না, জানবো শুধু তুমি আর আমি। তুমি এত নীচ! রতনদা, আমি তোমাকে চোটটা মারিনি শুধুমাত্র তোমার উপকারের কথা মাথায় রেখে। চলে যাও তুমি, এক্ষুনি এখান থেকে চলে যাও। কি যাও বলছি। কি বললি? এত বড় কথা? শালা, তোদের খাওয়াচ্ছি পড়াচ্ছি এসব কথা শোনার জন্য?
আজ আমি দেখিয়ে দেব যে রতন কতটা নিচে নামতে পারে। খবরদার খবরদার বলছি রতনদা, আর এক পা যদি এগোও আমি নিজেকেই শেষ করে দেব। হ্যাঁ রতন, তোর তোর এত বড় সাহস তুই! না না, মানে শোন, তুই ভাবছিস তা নয়। না না, তুই কি বোঝাবি? আমাকে হ্যাঁ? মারিস না। তুই কি বোঝাবি? না না, কি বোঝাবি? কি বোঝাবি? হ্যাঁ, আমাকে মারিস। তুই যা, তুই আমি তোর এরকম না মতলব আমি না, বুঝিনি, হ্যাঁ? তোর শালা, আজ তোকে খুনই করে ফেলবো। শালা পালাচ্ছিস কোথায়? তোর হচ্ছে আজকে, তোর ব্যবস্থা হচ্ছে। মিষ্টি, তুমি জানো না এই শালা রতন কত বড়? হে কি মিষ্টি, তুমি কাঁদছো? মিষ্টি, মিষ্টি শান্ত হও। আমি জানি এতে তোমার কোনো হাত নেই, আমায় ক্ষমা করো। আজ তোমার এই অবস্থার জন্য আমি দায়ী। আমি কথা দিচ্ছি গো, আমি সব নতুন করে শুরু করব। দেখো দেখো, তোমাদের আর কোনো কষ্টে রাখবো না। আমি তো কোনোদিন কাজে যেতে চাইনি। আমার স্বপ্ন ছিল একটা ছোট্ট সাদামাটা সংসারের, যেখানে শুধু তুমি, আমি আর ছিলি। আমিও তো চেয়েছি ছেলে তোমারই মতো ক্রিকেট খেলুক। আমি চেয়েছিলাম মাসের শুরুতে স্বামীর হাত থেকে ঘর চালানোর টাকাটা নিতে। আমি যা করেছি শুধুমাত্র তোমাকে স্বপ্নের জগৎ থেকে জাগাবার জন্য। আমি এসব চাইনি গো। না 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 মিষ্টি, না, এভাবে বলো না। মুখ তোলো, দেখো আজ তো আনন্দের দিন। জানো জানো, আজ আমি মাঠে সেঞ্চুরি করেছি, টিমকেও জিতিয়েছি। আরো জানো, আজ মাঠে নির্মলদা এসেছিল আমার খেলা দেখতে। তারপর হঠাৎই বলল ওই কেমিক্যাল কোম্পানি ওর, হ্যাঁ ওই কেমিক্যাল কোম্পানিতে আমার চাকরিটা হয়ে গেছে, মাস গেলে মোটা টাকা মাইনে দেবে। সত্যি 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 সত্যি, আর তোমাদের কোনো অভিযোগের সুযোগ আমি দেব না। কি গো বাবা, সেই কতক্ষণ আগে তুমি এই ভারী ভারী কিটগুলো ধরিয়ে মাকে আনতে গেলে। ভাগ্যিস বেল্টু কাকু আমায় বাইকে নামিয়ে দিয়ে গেল। জানো মা, জানো বাবা আজ মাঠে সেঞ্চুরি করেছে। সে কি মার, খালি 4 খালি 6। তাই? হ্যাঁ গো, আমিও খেলতে চাই মা, বাবার মতো। ও মা, বলো না। আচ্ছা মা, তাই হবে। আলবাত খেলবি। ওরে, তোর মধ্যে দিয়েই তো আমরা দুজন আমাদের ইচ্ছে ঠানাগুলো মেলে স্বপ্নের জগতে পৌঁছতে চাই। বল ঝিলিমা, পারবি না? পারবি না মা? পারবো, তোমরা দেখে নিও, ঠিক পারবো।